যে জনরস কোনটা আর অসভ্যতা কোনটা। আমি বলছি, আমি কুণাল ঘোষ মমতা ব্যানার্জি বাড়ির সামনে থেকে বেরিয়েছি, বিজেপির একটা ছেলে আমার ডিম মারলো, কতগুলো অ্যাঙ্গেল থেকে আপনারা দেখিয়েছেন। হেডিং ছিল এবার জনরসের শিকার কুণাল ঘোষ। একবারও তো বললেন না বিজেপির হামলা কুণাল ঘোষের ওপর। আজকে আপনি আমায় প্রশ্ন শেখাচ্ছেন। আগে ঠিক করে শিখতে শিখুন জনরস কোনটা, বাঁদরামি কোনটা। কোনো প্রশ্ন আসছে না। সেদিনকে কোথায় ছিলেন? যেদিনকে বিজেপি ডিম মারছিল কোথায় ছিলেন? আপনি কেন নাটক করছেন বলুন না, চিৎকার করার দরকার নেই। আপনি প্রশ্নটা শুনুন। আরে প্রশ্ন করুন না, আমি তো উত্তর দিলাম। নিন্দা করছি তো কি আশ্চর্য, যেটা নিন্দা করছি, অসভ্যতা বলছি, বাঁদরামি বলছি, আমি আর কি বলবো। সাংবাদিককে আক্রমণ করা হয়েছে, মহিলা সাংবাদিক নিগৃহীত হয়েছেন, চিত্র সাংবাদিকের চোখের ওপর লেগেছে, বলছি তো বাঁদরামি, অসভ্যতা। আমি এর থেকে আর কি নিন্দা করব? আপনি কিভাবে বলছেন যে আমি নিন্দা করছি না? যখনই এই ধরনের ঘটনা ঘটেছে আমি নিন্দা করছি। কিন্তু আপনাদের এটা মানতে হবে, যখন বিজেপির একটা ছেলে দাঁড়িয়ে কুণাল ঘোষকে ডিম মারছে তখনও আপনারা জনরস বলেছেন, আপনারা কিন্তু বিজেপির অসভ্যতাটা বলেননি। আপনি কি প্রশ্ন করবেন আপনার ব্যাপার, আপনার অধিকার আছে, আমারও উত্তর দেওয়ার অধিকার আছে। মহিলা সাংবাদিকের গায়ে হাত পড়েছে, 100 বার নিন্দা করছি, আপনার থেকে জোরে নিন্দা করছি। কাল যারা করেছে বাঁদর, অসভ্যতা হয়েছে। ফিল্ডে ছেলেমেয়েরা কাজ করছে, যে রিপোর্টার ফটোগ্রাফার কাজ করে সে জানে না চারপাশে ভিড়টা কোথায় চলে যাচ্ছে, সে তার মতো করে কাজ করে যাচ্ছে। সে তার নজর থাকে, যে ক্যামেরায় কথা বলছে তার নজর থাকে শুধু ক্যামেরার লেন্সের উপরে। সেদিনকে কুণাল ঘোষেরও তাই ছিল, যেদিন কুণাল ঘোষ বাইট দিচ্ছিল ক্যামেরার লেন্সে চোখ ছিল, পাশ থেকে একটা বিজেপির ছেলে এসে ডিম মারলো। আপনারা দেখিয়েছেন জনরসের শিকার কুণাল ঘোষ। সেদিন বলেননি যে বিজেপির অসভ্যতা, সেদিন বলেননি এইভাবে ডিমটা মারা উচিত নয়, সেদিন বলেননি। কুণাল ঘোষ মিডিয়ার অনুরোধে দাঁড়িয়েছিল। কুণাল ঘোষ সেদিন বলেছিল আমার কিছু বলার নেই, আপনাদের অনুরোধে কুণাল ঘোষ দাঁড়িয়েছিল। সেই সুযোগ নিয়ে এই অসভ্য বাঁদরগুলো আমায় ডিম মেরেছিল, আর আমাকে টিভিতে দেখতে হয়েছে। এবার জনরসের শিকার কুণাল ঘোষ। কিসের জনরস? আমি একা একা হেঁটে চলে বেড়াই? মিডিয়ার উপর আক্রমণ হয়েছে নিন্দার, মিডিয়ার সঙ্গে অসভ্যতা হয়েছে নিন্দার। আমি তো বলছি কয়েকটা বাঁদর অসভ্যই কাজ করেছে। এর থেকে কোন ভাষায় বলবো বলুন? মাইকে তো জোরে বক হয়, এগুলো বলা যায় না। আমি যদি দলের সাধারণ সম্পাদক হই তাহলে তো আমি নিশ্চিতভাবে আমি তাকে নিন্দা করেছি এবং পোস্ট করেছি। আমি নিশ্চয়ই সেটা খোঁজ নেব, এবং আপনারাও নিশ্চয়ই জানেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংবাদ মাধ্যমের যথেষ্ট ভালো সম্পর্ক, এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা অতীতেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু আপনাদের একটুখানি এটাও বিবেচনা করতে হবে, সাংবাদিকদের সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ভালো সম্পর্ক, কিন্তু আপনাদেরও ভাবতে হবে যে তৃণমূলের কেউ কখনো বিজেপি বা অন্য কেউ আক্রমণ করছে তখন আপনারা সমানে দেখিয়ে গিয়েছেন জনরসের শিকার। যারা জয় শ্রীরাম বলে ইট মেরেছে, ডিম মেরেছে বা আক্রমণ করেছে, আপনারা নানা অ্যাঙ্গেল থেকে দেখিয়ে গেছেন। একবারও বলেননি যে রাজনৈতিক লোকেরা অর্গানাইজড হয়েছে তৃণমূলকে অ্যাটাক করছে। তৃণমূল মার খেলে আপনারা আগাগোড়া দেখিয়ে গেছেন জনরসের শিকার। ফলে জনরস আর অসভ্যতাটাকে মিডিয়াকেও তো অনুরোধ করবো আপনারা একটু আলাদা করে দেখাবেন। এমন একটা কালচার, এই হামলাটা, বিশৃঙ্খলতা, বাঁদরামিটাকে যদি আপনারা বৈধতা দিতে যান, আজ আমাদের ঘাড়ে, কাল আপনার ঘাড়ে, পরশু অন্যদের ঘাড়ে, এই কালচারটা হতে পারে না কখনো যে রাস্তায় একটা সাংবাদিক কাজ করবে তাকে মারা হবে। পুলিশ কাস্টডিতে কেউ আছে, যদি কেউ অন্যায় করেছে কি করেনি, পুলিশ কাউকে ধরেছে, তাকে ধরে ওখানে ইট মারা হচ্ছে, মারধর করা হচ্ছে, বড় বড় ক্যাপশন যাচ্ছে জনরোষ জনরোষ জনরোষ। আপনারা তাকে হিরো তৈরি করেছেন এই হামলাটাকে। কোথাও তো একটা থামতে হয়। পুলিশের উর্দিতে ডিম পড়ছে, সেটাকেও একটা হিরোইজমের মতো দেখানো হয়েছে। তখন তো অ্যারেস্ট হয়নি একজনও, পুলিশকেও তো ডিম মারা হয়েছে। পুলিশ যাকে ধরে নিয়ে যাচ্ছে তাকে মারতে গিয়ে পুলিশকে ডিম মেরেছে, কই অ্যারেস্ট তো হয়নি। আমি আবার বলছি, আবারও বলছি, যাদের মারা, যাদের কালকে মিডিয়ার যাদের গায়ে হাত পড়েছে,
কোনোভাবে মিডিয়াকে আক্রমণ করা উচিত হয়নি, কোনো কথা হবে না এই নিয়ে। মিডিয়া গেছেন খবর করতে, যে কোনো ইনসিডেন্ট, বিশেষ করে যারা ফিল্ডে কাজ করেন তাদের যেতে হয়, তাদের কভার করতে হয়। ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে কর্মরত সাংবাদিকদের উপর গায়ে হাত পড়া এটা কোনো কাজের কাজ হতে পারে না।